আমি তরুণ প্রজন্মকে বলছি, আহলে বাইত রাসূলের প্রতি মহব্বত ঈমান, আহলে বাইত রাসূলের প্রতি মহব্বত ঈমান, সাহাবায়ে কেরামের আজমত ও তাকরীম ঈমান, আউলিয়ায়ে কেরামের মহব্বত আমাদের ঈমানের নিরাপত্তা। এক ভদ্রলোক কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমি ইয়াজিদের উপর একটা লাইভ করলাম, আমাকে ফোন দিয়ে বলছেন আপনি কিভাবে জানেন ইয়াজিদ একজন তাবেঈ? আমি বললাম ইন্না লিল্লাহ, আপনি আমার সাথে আর কথা বলিয়েন না, শুধু আমি কি বলছি সেটা শুনেন। ইয়াজিদ যেহেতু তাবেঈ, তা আপনি একটা কাজ করেন, আমি আমার ভাতিজার নাম রেখেছি হাসানাইন, পরবর্তীতে ছেলে হয় কি হয় না জানি না, হাসান এবং হুসাইনকে একসাথে করে নাম রেখেছি হাসানাইন। আপনিও যেহেতু ইয়াজিদের অনুসারী, আপনিও মহব্বত করে যদি সাহস থাকে আপনার ছেলের নাম ইয়াজিদ রেখে দেখান। আমি বলছি আপনি না, কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত উম্মতে মুসলিমা কখনো এই নামে নিজের সন্তানের নামকরণ করবে না। কেন? আল্লামা ইকবাল বলেছেন, হাদিহি নেহি ইমাম তেরি ইন্তেকাম কি কে লফজ ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া। কে হুজুর, আপনি ইয়াজিদ শব্দটাকে, অথচ কারবালার প্রান্তরে শক্তি ইয়াজিদের হাতে, কারণ শক্তি সব সময় ফেরাউনিদের হাতে থাকে। সেদিন ফেরাউন ছিল লাখো সৈন্য নিয়ে, কিন্তু মতাদর্শ মুসা আলাইহিস সালামের সাথে টিকে গিয়েছিল। নমরুদ ছিল টাকা পয়সা নিয়ে, ইব্রাহিমের সামনে টিকতে পারে নাই। সে কারণে সুন্নতে ইলাহি, যেখানে ফেরাউন সেখানে মুসা থাকবে, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম থাকবে, যেখানে হুসাইন সেখানে, যেখানে ইয়াজিদ সেখানে হুসাইন থাকবে। আমার নবী ঘোষণা করেছেন, মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়ামান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়ামান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ ওয়ামান আবগাদাহুমা আবগাদানি। যারা এই দুইজনকে মহব্বত করে তারা আমাকে মহব্বত করলো, যারা আমাকে মহব্বত করেছে আল্লাহকে মহব্বত করলো, যারা আল্লাহকে মহব্বত করলো তারা জান্নাতি। যারা এই দুইজনকে ঘৃণা করলো, যেই ব্যক্তি ঘৃণা করেছে সে আমাকে ঘৃণা করেছে, যেই ব্যক্তি আমাকে ঘৃণা করেছে সে আল্লাহকে ঘৃণা করেছে, সে জাহান্নামী। আমার নবীর হাদিস থেকে আমরা কি বুঝলাম? কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার মধ্যে দুই ধরনের মানুষ থাকবে, কেউ আহলে বাইত রাসূলকে মহব্বত করবে আর কেউ ঘৃণা করবে। যদি কেউ ঘৃণা না করত, এই হাদিসের মধ্যে আমার নবী ঘৃণার কথা আনতেনই না, কিন্তু আমার নবী ঘৃণার কথা এনেছেন। তার মানে হচ্ছে কেউ থাকবে যারা কিয়ামত পর্যন্ত আহলে বাইত রাসূলকে ঘৃণা করবে, ঘৃণা না করলেও ভিতরে সেটা পোষণ করবে। আপনি যখন মহব্বত করবেন, মহব্বতের একটা মাজহার আছে, মহব্বত কিছু কাজ দিয়ে প্রকাশিত হয়। আপনারা এসেছেন, মাহফিল সেজেছে, উলামায়ে কেরাম রাতকে দিন করেছেন, পরিষদের ভাইয়েরা রাতকে দিন করেছেন, আপনারা মাহফিলের শোভাবর্ধন করেছেন। এই সব কিছু মাজহার মিন মাজাহিরিল মুহাব্বা লি আহলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলা আহলে বাইত রাসূলের মহব্বতের মাজহার, এক্সপোজার, প্রেজেন্টেশন। আমি যদি মহব্বত না করি, ঘৃণা থাকে, আমি আহলে বাইত রাসূলের নাম নিতে পারবো না। মুহররম হোক, মুহররমের বাইরে হোক, 12 মাস চলে যায়, আহলে বাইত রাসূলের নাম। আমাদের চট্টগ্রামে এত বড় বড় মাদ্রাসা, আমরা আপনাদেরকে, আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের সাথে বিনয়ের সাথে জানতে চাই, কেন সিহাসিত্তার কিতাবের হাদিসগুলা, আহলে বাইত রাসূলের হাদিসগুলা আপনাদের মুখের মধ্যে আসে না? যদি বলেন আমরা বলি, বলেন আপনারা কোন দিন বলেন, কখন বলেন? যেই আহলে বাইতকে আমার নবী সাকালাইন বলেছেন, যে আহলে বাইতকে আমার নবী খলিফা তাইন বলেছেন। আপনারা জানেন কোরআনকে আল্লাহ সানুলকি আলাইকা কাউলান সাকিলা, সাকাল বলেছে কোরআনে পাককে, আমার নবী সাকাল বলেছে আহলে বাইতকে। আমার নবী বলেছেন, উনজুরু কাইফা তাখলুফুনি মিন বাদি, তোমরা দেখো আমার আহলে বাইতের সাথে আমার পরে কি আচরণ করছো, তোমরা সাবধান থাকবা। মনে রাখো, দুটি জিনিস, দুটি খলিফা তোমাদের কাছে রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ,
এটা একটা রশি আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। এরপরে ইতরাতি আহলু বাইতি, আমার ইতরত, আমার আহলে বাইত, ইতরত এবং আহলে বাইত, কুরআন, এই দুইটা হজে কাউসার পর্যন্ত একটা আরেকটার চেয়ে জুদা হবে না। যেখানে কোরআন থাকবে সেখানে আহলে বাইত থাকবে। আমরা আহলে বাইতের সেই আজিম হাদিসগুলা, আমার নবী যাদেরকে কোলে তুলে নিয়ে ইসমাইল করতেন ফায়াদুমুহুমা ইলাই ওয়া ইয়াশুমুহুমা, আমার নবী খুশবু নিতেন আহলে বাইতের রাসূলের, এরপরে বুকের সাথে জড়িয়ে ধরতেন, এরপরে বলতেন আল্লাহ আমি এদেরকে মহব্বত করি, তুমিও মহব্বত করো। আমাদের ভিতরে কেন আসে না? আমি তরুণ প্রজন্মকে বলছি, আহলে বাইতের রাসূলের প্রতি মহব্বত ঈমান, আহলে বাইতের রাসূলের প্রতি মহব্বত ঈমান, সাহাবায়ে কেরামের আজমত ও তাকরীম ঈমান, আউলিয়ায়ে কেরামের মহব্বত আমাদের ঈমানের নিরাপত্তা। মনে রাখবেন, আমার নবীর দেওয়া বিধান, যেই বিধান আপনাকে মায়ার কথা বলেছে, উলফতের কথা বলেছে, মহব্বতের কথা বলেছে, মানুষের অধিকারের কথা বলেছে, আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বেন, জিকির না করবেন, তিলাওয়াতে কোরআন না করবেন, আল্লাহর ওয়ালির জিয়ারত না করবেন, মানুষকে সহযোগিতা না করবেন, মানুষের মুখে হাসি না ফুটাবেন, মানুষকে মায়া মহব্বত না দেবেন, আপনার কলব, আপনার ভিতরের জগৎ খাদ্য থেকে বঞ্চিত হবে। যদি ভিতরের জগৎ খাদ্য থেকে বঞ্চিত হয়, ভিতরের জগৎ দুর্বল হবে, অতঃপর দুর্বলতর হবে, আপনার জীবনে বোরিং আসবে, বোরিং আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাবে, ডিপ্রেশন এক সময় আপনাকে সুইসাইডের দিকে নিয়ে যাবে। আমেরিকা বাঁচে নাই, ইংল্যান্ড বাঁচে নাই, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বাঁচে নাই, ইউরোপ বাঁচে নাই। মনে রাখবেন, আমার নবীর দেওয়া বিধান বাদে পৃথিবীর জমিনে কোন মায়ের ছেলে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না।